আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার সামনে উপস্থিত আমার ছোট ছোট ভাই বোন ও তাদের অভিভাবকেরা, সকলকে আজকের দিনের শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমি এই স্কুলের সদ্য প্রাক্তন ছাত্র হিসেবে দু চার কথা বলছি। আমার মনে পড়ে আমি যখন আরো ছোট ছিলাম, ক্লাস 2-3-তে পড়ি, তখন আমি যেন কেমন মতো ছিলাম। সবাই খেলতো, আমি চুপচাপ থাকতাম। সবাই বলতো, গল্প করতো, আমি চুপচাপ থাকতাম। সবাই বলতো নাকি আমি একটু চুপচাপ। তারপর আমাদের স্কুলে সাউন্ড বক্স এলো। প্রতিদিন প্রার্থনা সবাই ও পালনীয় দিনগুলোতে সেই সাউন্ড বক্সের ব্যবহার হতে থাকলো। আমি কখন যে প্রতিদিন প্রার্থনা সবাই নতুন বাণী বলবার চেষ্টা আমায় যেন পেয়ে বসলো। এসব করতে করতে কখন যে আমার মুখ খুলে গেল আমি নিজেই বুঝতে পারিনি। স্যার ম্যাডামগণ বলে দিতেন কিভাবে মাইক ধরতে হবে, কিভাবে বলতে হবে। তারপর আমি এইসব করতে করতে বাইরে যেতে শুরু করলাম, কুইজ খেলতে, বিতর্ক প্রতিযোগিতায়। সবেতে আমি প্রথম দ্বিতীয় স্থান অধিকার করতে পেরেছি। আমার স্যার ম্যাডামদের জন্য আজ আমি এক অন্য মিশনের ছাত্র। আমার গর্ব হয় যে আমি আগে এই স্কুলের ছাত্র ছিলাম। আর এই স্কুলে আজ ডিজিটাল ক্লাসরুম, ছাপা পত্রিকা, প্রজেক্টর এসব প্রকাশ হচ্ছে, উদ্বোধন হচ্ছে। দেখছি আর মনে মনে ভাবছি আমি যদি আবার এই স্কুলে ভর্তি হতে পারতাম। আজ আর আমাদের স্কুলে পাঁচিল নেই। আমরা এই স্কুলটা তৈরি করেছি ছাত্রদের শেখানোর জন্য। আমরা ছিলাম আর পাশে আছি, কিন্তু অনেক ছাত্র এখন কেজি স্কুলে পড়াশোনা করতে যায়। কেন? আমাদের একটা সরকারি স্কুল বলে কি এখানে ভর্তি করতে নেই? আমাদের স্কুলে পাঁচিলের দরকার আছে। আজ যে সমস্ত অফিসারগণ এখানে আছেন তাদেরকে আমি বলছি, এটা আজ সরকারি স্কুল বলে আজও কি একটা পাঁচিলের ব্যবস্থা করতে নেই? আমাদের এই স্কুলে পাঁচিলটা যে কত দরকারি তা আমরা বুঝি না। পাঁচিল না থাকার জন্য না পারছি আমরা একটা ফুলের বাগান তৈরি করতে, না পারছি একটা গাছ বসাতে। তাই সকল অফিসারগণদের কাছে আমার একটাই অনুরোধ, এই স্কুলে একটা পাঁচিলের দরকার। নমস্কার। আবার সকলকে সালাম, প্রণাম, শুভেচ্ছা, শ্রদ্ধা জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি।